উনি পরাজয় হয়েছে, তাহলে তখন ছিল হারাম, এখন যদি উনি জয়ী হয় হালাল হবে। এই কারণেই আমাদের প্রধান উপদেষ্টা মনে করতেছে এদিকে তারা চাপ প্রয়োগ করতেছে, এদিকে তারা আন্দোলন করতেছে, তাদের সাথে কিন্তু আওয়ামী লীগ আন্দোলন নামতেছে। আপনি জানেন, আমার কাছে প্রমাণ আছে, আমি যাদেরকে চিনি পল্টনে যাইয়া ওই তাদের সাথে মিলে ইশরাকের সাহেবের সমর্থন হিসেবে যমুনা জামাত এবং বিএনপি সবাইকে সচেতন ভাবে কাজ করতে হবে এবং ডক্টর ইউনূসকে হেল্প করতে হবে, এবং আমি মনে করি জানুয়ারি এবং ফেব্রুয়ারির ভিতরে অবশ্যই নির্বাচন দিতে হবে, নাইলে আমাদের জন্য আরো অনেক কিছু খারাপ অপেক্ষা করতেছে। আমি মেজর আখতারুজ্জামান সাহেবকে জিজ্ঞেস করতে চাই, এই যে আপনিও বললেন এই যে পোলাপাইন, আসলে তো আপনারাও তো একটু তাদেরকে অবহেলার চোখে দেখলেন। আর এদিকে আমরা যেই প্রধান উপদেষ্টার যে গুঞ্জন শুনেছি, আপনি কি মনে করেননি যে প্রধান উপদেষ্টা যেহেতু বিএনপি শুরুতেই সবকিছুতেই বাধা হয়ে দাঁড়াচ্ছে, তারা প্রধান দল শক্তি প্রয়োগ করে তারা সবকিছুতে সংস্কারে বাধা, চুপ্পুকে সরানো বাধা, এবং কি রোড ম্যাপ দিয়েছে অলরেডি, এটা তো ডিসেম্বর এবং কি জুন দিয়েছে। তারা যদি এই দুইটা ডেট যদি ডিনাই করতো তাহলে তারা আন্দোলন সংগ্রাম করতো। আবার এদিকে ডেটে যে বলছে যে এই বছরের ডিসেম্বরের মধ্যে আর না হলে আগামী একটা ইয়ে দিল, এটা তো একটা নির্ধারিত টাইমই মনে করলাম আমরা দিল যে মানে 6 মাস আপনাকে সময় দেওয়া হলো, আপনি এর মধ্যে ম্যাট্রিক পাস করবেন। আপনার ম্যাট্রিক পাশে মানে আপনার ম্যাট্রিক পরীক্ষার কোনো ডেট হলো না, তো সেটাকে আপনি বলবেন যে 6 মাসের মধ্যে আমার ডেট পড়েছে। আপনি দেখেন না, জুন পর্যন্ত দেখেন না, একটা তো লাস্ট টার্গেট দিয়ে দিল যে এর মধ্যে নির্বাচন দিয়ে চলে যাব। এই দেশে তো ডক্টর ইউনূস সাহেব তো নিজে আসেননি। আমি একটু কবির ভাইকে একটু জবাব দিই। কবির ভাই, আমি পোলাপান বলেছি, আপনি কষ্ট পেয়েছেন, স্বাভাবিকভাবে কষ্ট পাবেন, কারণ আমি যদি আরেকজনকে খারাপ ভাবে কথা বলি তাহলে খারাপ খাবেন, এটাই স্বাভাবিক। আমার পোলাপান বলার পিছনে তো আমার যুক্তি আছে, আপনার যেমন যুক্তি আছে, ওনারা বয়স্ক বৃদ্ধ ভালো, আমারও যুক্তি আছে ভালো না এটা বলার, আপনারও যে অধিকার আছে বলার, আমার অধিকার আছে। আপনি ডিসেম্বর নির্বাচন চান না, ভেরি গুড, আমার তো কোনো আপত্তি নেই। আপনি বলেন যে 4 বছর পর নির্বাচন হবে, এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার কথাটা বললে আপনি রিয়েক্ট করেন কেন? আমি যদি বলি কালকে নির্বাচন হবে তাহলে আপনি রিয়েক্ট করবেন কেন? আপনার রিয়েক্ট করা কি আছে? এটা আপনার রিয়েক্ট করা কি আছে আমাকে বুঝান কবির ভাই। কবির ভাই আমাকে বুঝান যে আপনি বলছেন জুনে নির্বাচন হবে, হোক, আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু আমি চাচ্ছি ডিসেম্বরে হবে। তা আমার চাওয়াটার মধ্যে আপনি অন্যায় খুঁজতেছেন কেন ভাইয়া? আমার চাওয়ার কি অধিকার নাই? আপনি ডিসেম্বরকে দিয়ে দিচ্ছেন। আমি তো বলি নাই যে আমাকে ডিসেম্বর নির্বাচন দেন, আমি চাইছি নির্বাচন আপনার কাছে, কিন্তু আমার অপরাধ দেখছেন, আমাকে অপরাধী কেন করতেছেন? আপনি একটা দলের প্রতিনিধিত্ব করেন, আপনার চাওয়ার অধিকার আছে, কিন্তু তারপরও বারবার বলছে যে এই কিছু সংস্কার, মৌলিক যৌক্তিক সংস্কার করে আমরা ডিসেম্বরের মধ্যে আর না হয় জুনের মধ্যে আমার সময়টুকু দেন, এই সময়টুকু দেন। বলুন, আপনি তো ওনার প্রতিনিধি না, আপনিও তো একটা দলের প্রতিনিধি, বা আপনি একজন ইন্ডিভিজুয়াল। এটা তো আপনি তারপর আমার প্রশ্নটা শেষ করি। আমি প্লিজ বলছি, আপনি বলেন যে কে কোন দিন চাচ্ছে আমরা জানি না, আমরা চাচ্ছি 5 বছর পরে নির্বাচন হবে, এটা কবির ভাইয়ের প্রস্তাব, আমি মেনে নিতে পারি, হয়তো আপনার প্রস্তাব তো মেনে নিতে পারি, কিন্তু আমার প্রস্তাব তো আপনার কাছে না। আমার প্রস্তাব হলো সরকারের কাছে যে আমি ডিসেম্বর আগে নির্বাচন চাই। এতে আপনি আমার উপর খেপেন কেন? আপনি বাধা দেন কেন? আপনার এখানে কি স্বার্থ? এখানে তো আমাদের সমস্যা। আপনি ডিসেম্বর না জুনে চান, জুনে না আরো পরে ডিসেম্বরে চান, আরো 5 বছর পরে চান, এটা আপনার অধিকার, আমি সেই অধিকারকে সম্মান করি, কিন্তু আমার অধিকারটার উপরে আপনি কেন হস্তক্ষেপ করেন? আর যদি সরকার বলুক আমাকে যে আমি ডিসেম্বরে দিব না, আপনারা কেন আমাদেরকে? আপনার যেহেতু অধিকার আছে, কিন্তু জনগণেরও তো অধিকার আছে যে এই ডিসেম্বরের মধ্যে যৌক্তিক সংস্কার গুলো সম্ভব না, আর সংস্কার ছাড়া নির্বাচন কখনো সম্ভব হয় না। আমি আমজনতা, আমি একজন সাধারণ জনতা, আমরা বিভিন্ন কাজ শুনি, মানুষের কাছ থেকে শুনি। আপনি একজন ব্যক্তি, আমি একজন ব্যক্তি, আমি কোন দলের না, এই কারণে আমি নিরপেক্ষভাবে বলতে পারি। বিভিন্ন জায়গায় এইসব আলোচনাই করে
যে আমি যৌক্তিক সংস্কার ছাড়া এদেশে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না। কেন প্লিজ আমাকে একটু দিবেন, প্রশ্নটা করি, আমি প্রশ্নটা করি। যেমন হ্যাঁ হ্যাঁ শেষ করি। যেমন ইশরাক সাহেব মেয়র পদ পাওয়ার জন্য যে আন্দোলনগুলো করতেছে, এটা কতটুকু যৌক্তিক? যদি আগের সরকারের আমলের ইলেকশন গুলা যদি অবৈধ হয়, তাহলে উনি কোর্টের মধ্যে রিট করে যদি উনি বৈধতা পান, তাহলে কি ওনারটা হালাল হয়ে যাবে গা? উনি পরাজয় হয়েছে, তাহলে তখন ছিল হারাম, এখন যদি উনি জয়ী হয় হালাল হবে। এই কারণেই আমাদের প্রধান উপদেষ্টা মনে করতেছে এদিকে তারা চাপ প্রয়োগ করতেছে, এদিকে তারা আন্দোলন করতেছে, তাদের সাথে কিন্তু আওয়ামী লীগ আন্দোলন নামতেছে। আপনি জানেন, আমার কাছে প্রমাণ আছে, আমি যাদেরকে চিনি পল্টনে যাইয়া ওই তাদের সাথে মিলে ইশরাকের সাহেবের সমর্থন হিসেবে যমুনার ইটগুলো নিয়ে আমরা খুলে আসবো। তারা আওয়ামী লীগ, আমি চিনি তাদেরকে অনেকগুলা, সবাই বলছি না, আমি কিছু লোক। তাহলে বিএনপি কিন্তু প্রশ্রয় দিচ্ছে আওয়ামী লীগ সাথে আসার জন্য, আইসা দেশের মধ্যে একটা বিশৃঙ্খল করে। আমার মনে হয় আপনার বিষয়টা কনসেন্টটা বুঝতে পেরেছে। অসংখ্য ধন্যবাদ। মেজর আক্তার, আপনি উত্তর দিবেন পরে। ইমরান আহমেদ, আপনার প্রশ্ন বা মতামত 1 মিনিটে শেষ করবেন প্লিজ। আসসালামু আলাইকুম হাসিনা আপা, আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, এবং সম্মানিত অতিথিবৃন্দকে সালাম, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হইলে গিয়া কলিমুল্লাহ স্যারের কাছে, যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, উনি তো একটা বাহিনীর প্রধান, উনি রাষ্ট্রের চাকরি করেন, উনি কিভাবে রাজনীতি হস্তক্ষেপ করেন? ওনার তো উচিত না। এগুলা করলে আমাদের ভবিষ্যতে আমাদের সমস্যা। উনি রাজনীতির বাহিরে আমাদের সেনাবাহিনী থাকবো, আমাদের সেনাবাহিনী সম্মানের গর্বের, আমরা ওনাদেরকে নিয়ে গর্ব করি। আরেকটা বিষয় হলো, সালাউদ্দিন আহমেদ কালকে না আজকে দেখলাম উনি বলতেছে ডক্টর ইউনূস যদি পদত্যাগ করে বিকল্প হিসাবে যে কোনো কেউকে বেছে নেওয়া হবে। তাহলে চুপ পদত্যাগ করলে সমস্যা কোথায় ওনাদের? অসংখ্য ধন্যবাদ। আমরা হাসিনা আপা আওয়ামী লীগের আমলে আমরা জেল খাচ্ছি, মামলা খাইছি। আমাদের যদি এত তাড়াহুড়া করি, তাইলে আমাদের পাট খেতে ধান খেতে আবার ঘুমাইতে হবে। সবার আমাদের সচেতন হইতে হবে, এবং ডক্টর ইউনূসকে আমাদের সহযোগিতা করতে হবে। এবং আমি ডক্টর ইউনূসকে বলবো অতি তাড়াতাড়ি যেন সব কিছু সংস্কার করে আমাদেরকে নির্বাচন করে। ধান খেতে ঘুমিয়েছিলেন কেন? পাট খেতে ধান খেতে ঘুমিয়েছিলেন কেন? আপনি তো জানেন আপা, হাসিনা কি স্বৈরাচার ছিল না ফেরাউন ছিল, বাড়িতে থাকতে পারি নাই, মামলা মোকদ্দমা অনেক কিছু হয়েছে, বাড়িতে যাইতেও পারি নাই। জামাতের নেতারা, বিএনপি নেতা, জামাতের কিছু নেতা এবং বিএনপি নেতারা, তো আপনি কোন দলের? আমি ঠিক বুঝতে পারছি। আমি আসলে বিএনপির সাপোর্টার ছিলাম। আমাদের এলাকায় মামলা খাইছি, আমি জেলও খাইছি 1 মাসের উপরে, 2012-13 সালের দিকে। এখন আর নাই বিএনপি সাপোর্টার। এখন আমাদের জামাত এবং বিএনপি সবাইকে সচেতন ভাবে কাজ করতে হবে, এবং ডক্টর ইউনূসকে হেল্প করতে হবে। এবং আমি মনে করি জানুয়ারি এবং ফেব্রুয়ারির ভিতরে অবশ্যই নির্বাচন দিতে হবে, নাইলে আমাদের জন্য আরো অনেক কিছু খারাপ অপেক্ষা করতেছে। ধন্যবাদ। আপনি যদি ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করেন, তাহলে আপনাকে আবার কেন এই পাট খেতে ধান খেতে ঘুমাইতে হবে? আপনার দল তো আপনাকে দালানে ঘুমাবে। আপনি যে নতুন দলে যোগদান করেছেন, যারা ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছেন, আপনি বিএনপি ছেড়ে ওই দলে গেছেন। আমরা তো জানি আপনারা বিএনপিতে গাপটি মেরেছিলেন, এখন বিএনপি ছেড়ে চলে গেছেন। তা আপনারা তো, ওরা ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আপনারা ক্ষমতায় আসবেন। আপনার ক্ষমতায় আসলে আপনারা কেন আবার পাট খেতে ধান খেতে পড়বেন? বলেন কি কারণে? তার মানে আপনি আমরা যদি এরকম মুনাফিকি করি, তাহলে দেশটা কি বাঁচবে? বলে আপনার মতো লোকই বলে, আপনার মতো শিক্ষিত আর মানুষ বলে। আমার কথা আপনারা বুঝতেছেন না। আসলে বর্তমানে যে পরিস্থিতি হইতেছে, আওয়ামী লীগ কিন্তু আবার সংগঠিত হইতেছে। আপনি তো বলছেন যে আগামীতে যদি এগুলা হয়, তাহলে নির্বাচন হলে যারা ক্ষমতায় আসবে, তাড়াতাড়ি নির্বাচন হলে ক্ষমতায় আসলে আপনি আবার পাট খেতে ধান খেতে ঘুরাবেন। এবং আপনি জানেন, আপনি যে নতুন দলে যোগদান করেছেন, নতুন দল আপনি আগে দলে ছিলেন, আপনি বিএনপিতে ছিলেন, আপনার দল যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তখন ক্ষমতা যাবেন তো? তখন তো আপনি ক্ষমতা যাবেন। ক্ষমতা যাওয়ার পরে আপনি কি করে ভাবতেছেন যে আপনি আবার পাট খেতে ধান খেতে থাকবেন? ভাইয়া, পরকে দেখতে পারেন। বাংলাদেশে বর্তমানে কোনো রাজনীতি চলতেছে না, সব বিরাজনীতিকরণ চলতেছে। কোন দলে থেকে পাট খেতে ধান খেতে ঘুমিয়েছেন, কোন দলে এসে এখন আবারও সেটা চিন্তা করতেছেন? আপনি ডক্টর ইউনূসকে চাচ্ছেন, কত বছর চাচ্ছেন? মার্চ ফর ইউনূসের মধ্যে কি আপনি আছেন? মার্চ ফর ইউনূস এরকম স্লোগানের মধ্যে কি আপনি আছেন এখন?
এখন আপা, উনি না আপা, আমি বলতে চাচ্ছি যে আপা আমি আগে বলে নেই, ইমরান ভাই নির্বাচন আগে বলে যত নেই, লেট হবে আমি যতদিন চাই জনাব ইউনূস সাহেব যতদিন চাই আমি ততদিনের পক্ষে, যতদিন চাই ডক্টর ইউনূস সাহেব বলুক, যতদিন চাই আমি ওনার পক্ষে, আমি ওনার না না পক্ষে স্যার, থাকবো, আর কেউ না থাকবে। এটা তো সম্ভব না, এটা তো উনি বললে তো হবে না। আমরা আশঙ্কা করতেছি যত লেট হবে আওয়ামী লীগ সংগঠিত হবে, আমাদের উপর আবার চেপে বসবে। অতি তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে, যে ক্ষমতা আসুক, জামাত আসুক, বিএনপি আসুক, আমাদের আপত্তি নাই, যে কোনো দলে আসুক, কিন্তু তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে। তাহলে ডিসেম্বরে আগে দিতে আপনার আপত্তি কেন? আপনার কথা মতো ফেব্রুয়ারি দিতে হবে কেন? আপনি ডিসেম্বরে আগে দিবেন কেন? আপনি কি বলতে চাচ্ছেন সেটা বলেন। আপনি একবার বলছেন যে বলেন যত তাড়াতাড়ি দিলে ভালো, যত তাড়াতাড়ি দিলে ভালো। আমি বলতে চাচ্ছি যখন ডক্টর ইউনূস স্যার বলেছে জুনের ভিতরে, বিএনপি বলছে ডিসেম্বরের ভিতরে, তাহলে আর আমরা 1-1.5 মাস সময় দেই, সমস্যা কি ওনাকে? উনি ইচ্ছা ভালো করে নির্বাচনটা দেখ। জামাত যেভাবে বলছে যে ফেব্রুয়ারিতে অথবা রোজার আগে রোজার পরে আপনি কেন ফেব্রুয়ারি বলতেছেন তাহলে বলেন? আপনারা তো এই ফ্যাশন লাগাইতেছেন। আপনি তো হয় জুনে বলেন, আপনি জুনে বলেন, আমি ডিসেম্বর বলেন, ফ্যাশন লাগাচ্ছেন তো আপনারা ভাইয়া। ইমরান ভাই, বিএনপি আসলে আপনাকে আবার ধানকেতে ঘুমাইতে হবে, এরকম কিছু যে বিএনপি ক্ষমতায় আসলে ধানকেতে ঘুমাবেন। ছোট্ট বাংলাদেশ, বিশাল বাংলাদেশ। আমি এটা বলি নাই, আমি যে সরকারি আসুক আওয়ামী লীগ, আমার কথা হচ্ছে যে কোনো সরকারি আসুক আওয়ামী লীগ যে আসতে পারে না, এগুলা নিয়ে আমাদের কাজ করতো। আমি এটাই বলতে চাচ্ছি, কারণ আওয়ামী লীগ যেভাবে মানে সংগঠিত হয়েছে আপনি দেখেন। আওয়ামী লীগ কোথায় দেখছেন? আমরা তো আওয়ামী লীগ দেখি না। কদিন আগে আব্দুল আপা 15 বছর ধরে যে আওয়ামী লীগ যে সেটআপ দিয়েছে প্রশাসনে, আপনি কয়জনের চাকরি খাইছেন, কয়জনের বৈঠক করতেন? ওনাদের সংগঠিত হতে সময় লাগবে না আপা। ইমরান ভাই, আমি দুইটা কথা বলি। কয়দিন আগে আব্দুল হামিদ সাহেব দেশ সাবেক রাষ্ট্রপতি, ওনার বড় জেঠাসকে, উনি বড় জেঠাস হলো গোলাম আজম সাহেব, নিজামী সাহেবের বিআইন এবং মহিলা জামাতের নেত্রী। আমাদের ডক্টর ইউনূস সাহেব আজকে যে পদে আছেন, উনি যে নোবেল পুরস্কার পেয়েছেন, কে সুপারিশ করেছিল? কিন্তু শেখ হাসিনা। ওনাকে গ্রামীণ ফোন কে দিয়েছিল? শেখ হাসিনা। তো উনি এইগুলো ছেড়ে দেন না কেন তাহলে? শেখ হাসিনা সবকিছু ছেড়ে দিচ্ছেন, উনি গ্রামীণ ফোন ছেড়ে দেন, উনি নোবেল ছেড়ে দেন, এগুলো সব সুপারিশ শেখ হাসিনা করেছে। তাহলে শেখ হাসিনা এই সুপারিশগুলো উনি ধরে রাখতেছেন কেন? ভাই, এগুলো আমরা আলোচনা করতে চাই না। অতীত এই দেশটা আমাদের সবার। আসেন সবাই একমত হই, এক জায়গায় আসি। একজন বলবে জুনে, একজন বলবে ডিসেম্বরে, আপনি মাসে ফেব্রুয়ারিতে। এই যে আপনারা জড়টা লাগাচ্ছেন, এই যে আপনারা মুনাফিক করতেছেন, হয় ডিসেম্বর বলেন নাহলে জুন বলেন, আমাদের যেহেতু আমরা ডিসেম্বরে দিতে রাজি আছি, আর 1 মাস দেই না, সমস্যা কি? আর একটা মাস দেই, যেহেতু উনি বলতেছে, সমস্যা কি? একটা মাস আপনি 1 মাস দিতে হবে, আর আমি কে আমাকে দিবেন না? আমরা সরকার কাছে চেয়েছি, সরকার বলছে জুনে বেঁধে দিবে। আপনি বলেন যদি আমরা জুনে মানলাম। আপনারা ফ্যাক্টর লাগাচ্ছেন এই জন্য যে আপনারা পরিকল্পিতভাবে দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন। আপনি জানেন ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটির হলগুলোতে কি পরিমাণ অস্ত্র আছে? এত পরিমাণ অস্ত্র পুলিশের কোনো কোষাগারে নাই। আপনি ইনকোয়ারি করেন, চেক করেন, এই অস্ত্রগুলা কেন মজুদ করছেন আপনারা? কি কারণে মজুদ করছেন আপনারা? এগুলা আপনারা বলেন, পরিষ্কার করে দেন। ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে বলেন ওনার সবগুলা হল রুম সার্চ করা হোক। যদি অস্ত্র না বেরিয়ে আসে আমাকে ফাঁসি দিয়েন, আমাকে ওই শহীদ মিনারের সামনে গুলি করে মারেন। কিন্তু আপনারা কেন অস্ত্রগুলো জমাইতেছেন? কি কারণে? এগুলো আমরা বুঝি না। এই যে গন্ডগোল সৃষ্টি করতেছেন কি কারণে? অর্থাৎ এমন একটা সংঘাত সৃষ্টি করবেন যাতে মানুষকে হামাসের মতো অবস্থা হয়, ফিলিস্তিনের মতো অবস্থা হয়, যাতে জর্ডানের মতো অবস্থা হয়, সিরিয়ার মতো অবস্থা হয়, ইরাকের মতো অবস্থা হয়। এটা তো আমরাই করেছি, মুসলমানরাই করেছি। আমরা আমাদের তিনটে খলিফাকে হত্যা করেছি, আমরা মুসলমানই হত্যা করেছি। আর আমরা এখন নিজের হত্যা করতে তো কোনো সমস্যা নাই। আমরা তো হত্যা করার রাজনীতি বুঝি, হত্যা করার ধর্ম করি আমরা। কাজে এগুলো না করে একমতে আসেন। হয় ডক্টর ইউনূসকে সমর্থন করেন, নাহলে বিএনপিকে সমর্থন করেন। হয় বলেন জুনে নির্বাচন হবে, আমরা জুনে আসি। আর নাহলে বলেন ডিসেম্বর নির্বাচন হবে, ডিসেম্বরে আসেন। কিন্তু ডিসেম্বরে সরকার বলবেন জুনে, আপনি বলবেন ফেব্রুয়ারিতে, একটা ফ্যাক্টর লাগাই দিবেন। আবার আরেক ছাত্র ছেলেরা বলবে যে ভাই নির্বাচন কখন হবে আমরা জানি না, যখন বলবো পরে বলবো। এইভাবে ফ্যাক্টর লাগায় কিছু হবে? ফ্যাক্টর যারা লাগায় তারা তো আল্লাহ বলেছে
এদের প্রতি আল্লাহ থাকে না। যারা মুনাফিকি করে, যারা ফেকরা করে, ফেতনা করে, তাদের সঙ্গে আল্লাহ নাই। যত লেবাসে আমাদের থাকুক, আল্লাহরই কথা, আল্লাহরই বিধান। অনেক ধন্যবাদ আক্তার ভাই। আমাদের সাথে মোহাম্মদ বাপ্পি ভাই, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। 1 মিনিটে শেষ করবেন, মাইক্রোফোনটা অন করে নেবেন। আসসালামু আলাইকুম আপা, আমি অন করেছি। আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমার ডক্টর কলিমুল্লাহ স্যারের কাছে একটা প্রশ্ন। বর্তমানে বাংলাদেশের প্রশাসন ফাংশন করতেছে না। অন্তর্বর্তী সরকারের এটা হচ্ছে উপলব্ধি বা বিপরীত যেটাই হোক, সহযোগিতা পাচ্ছে না। এখন 6 মাস পরে ইলেকশন দিলে, বিএনপি ক্ষমতায় আসলে, আমি মানলাম ডিসেম্বরে ধরে নিলাম ইলেকশন দিচ্ছে, দেওয়ার পরে এই প্রশাসন কি ফাংশন করবে কিনা, আমার এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এখন যেটা ফাংশন করতেছে না, ইলেকশনের মধ্যে কি এক ম্যাজিক আছে, ওটার মধ্যে সবকিছু ফাংশন করবে, সবকিছু রাতারাতি বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। আই ডোন্ট বিলিভ দিস, এটা আমার বিশ্বাস হয় না। আমার এটাই সবচেয়ে বেশি শঙ্কার জায়গা। ইলেকশন দিয়ে দিল, ইলেকশন হয়ে গেল, বিএনপি ক্ষমতায় আসলো নির্লজ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে, তখন কি আপনার প্রশাসন ফাংশন করবে? আপনার মন্ত্রণালয়, সচিবালয় সব বরাবর ফাংশন করবে ঠিক মতো? তাদের হাতে কি এরকম ম্যাজিক আছে? আমার এটা একটু জানতে ইচ্ছে করতেছে আর কি। অসংখ্য ধন্যবাদ বাপি ভাই। 6 মাসে যে বিএনপি ক্ষমতায় আসলে বা যে ক্ষমতায় আসবে রাতারাতি কিভাবে হয়ে যাবে উত্তর দিবেন কলিমুল্লাহ স্যার পরে। খুরশেদ আলম ভাই, আপনার প্রশ্ন বা মতামত। আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্ন স্যারের কাছে, যে সরকারের পক্ষ থেকে কোনো বলা হয় না উনি পদত্যাগ করতে চেয়েছিলেন অথবা উনি হতাশ, কিন্তু নাহিদ ইসলাম কি সরকারের কোনো মুখপাত্র, উনিও বলেন উনি পদত্যাগ করতে চেয়েছিলেন, আজকে বলতেছেন উনি হতাশ। বিএনপির সাথে আলোচনা হয়েছে, বিএনপি কিছু বলে নাই হতাশ না পদত্যাগ করবে, জামাতও বলে নাই। আর এটার সম্পূর্ণ দোষে ইউনূস সাহেবের করছে, যে আমেরিকার দুইজন দালাল উপদেষ্টা, এনসিবির 2 জন উপদেষ্টাকে রেখে এই বিতর্কের সৃষ্টি হয়েছে। দেশের ভিতরে একটা 111 মতো সেনা শাসন আসতে পারে এদের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।